আনতে গিয়ে, যমুনায় জল আনতে গিয়ে সঙ্গে নাই তো কেউ। এই যে মানিক যুগল, তা নিদ্রাভঙ্গ হলো নিশ্চয়? হরিপদ বাবু, সকালবেলা শরীর স্বাস্থ্য সব ভালো আছে তো? যা গরম পড়েছে, বয়স্ক মানুষদের খুবই কষ্ট। একে গরমের কষ্ট, তারপর তোমাদের ওই 3 মাসের ভাড়া বাকির কষ্ট। স্পষ্ট করে বলো তো কলির কেষ্ট, কবে পাবো অবশিষ্ট? আমরা সচেষ্ট। হবে না লক্ষ্যভ্রষ্ট। বটে, তা কবে হবে লক্ষ্যভেদ? ছড়া শুনিয়ে তো 6 পক্ষকাল অতিবাহিত। এবারে একটা দিনক্ষণ স্থির করো। দিনক্ষণ আসন্ন। তাহলে এবার প্রসব করো। কোষ্ঠকাঠিন্য, ইসবগুল দিব, দেখবে কেমন মুলায়ম ভাবে। যাকে অন্তিম 1 হপ্তাহ সেই ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হও। তখন কিন্তু আমাকে কেউ দোষ দিও না। বলছিলাম কি হরিপদবাবু, একটু সময় যদি পাওয়া যায় তাহলে মানে ওই 6 মাসের অ্যাডভান্স সমেত 3 মাসের ভাড়া মিটিয়ে দেবো। বলি, রাতে কি গাঁজা ভাঙের নেশা করছো নাকি? হ্যাঁ, যাকে গাঁজার কথা বলতে কি মনে পড়ে গেল, বেটা রামদিন বেটা সকালে চা দিয়ে আই না, নিশ্চয়ই বেটা গাঁজা খেয়ে কোথাও পড়ে আছে। যমুনা জল আনতে গিয়ে, যত জ্বালা আমার, যমুনা জল আনতে গিয়ে। এই যে সময় কিন্তু ওই 1 হপ্তাহ, সঙ্গে নাই তো কেউ। এখন কি করবি? পুলিশের কাছে দিয়ে আসি, চল। কি বলবি পুলিশকে? যা সত্যি তাই বলবো। পুলিশকে বলবি দরজার বাইরে এই টাকাটা পাওয়া গেছে, অমনি পুলিশ বিশ্বাস করে ফেলবে। হ্যাঁ, ভারতবর্ষে এরকম গল্প শুনেছিস? আরে জগা, এই ব্যাগে কত টাকা আছে পুলিশ জানে? পুলিশ রেখে গেছে যে পুলিশ জানবে। কিন্তু আমাদের ঘরের সামনে ব্যাগটা কেন রেখে গেল? সকালবেলা তো মহা ক্যাঁচাল হলো দেখতে পাচ্ছি। এ তো বাস কেন ঝাড়ে, এসো আমার দা, আমাকে একটু ভাবতে দে। আচ্ছা, আমরা যদি হরিপদ বাবুর ভাড়া না মেটাই, তাহলে হরিপদ বাবু আমাদের জেলে দেবেন। আবার আবার ভেবে দেখ, এই ব্যাগের মালিক এই ব্যাগটা খুঁজতে খুঁজতে যদি এখানে চলে আসে, তাহলে তাহলে আমাদের মেরে দেবে। আবার আবার এই ব্যাগ নিয়ে যদি পুলিশের কাছে গিয়ে জমা দিই, পুলিশ আমাদেরই সন্দেহ করে জেলে দেবে। ভাই জগা, আমাদের কি বাঁচার আর কোনো পথ খোলা নেই? ভাই জগা, জীবনের সব রাত পূরণ হয়নি যে এখনই চলে যেতে হবে। কি বিপদে পড়া গেল। বিলু, এত সকালবেলা? কি রে বিলু, তুই সকালবেলা এরকম হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, এই তোকে কি এই পাগলা কুত্তায় তাড়া করেছিল? হ্যাঁ জগাদা, ঘোড়াদা, কিছু হচ্ছে শুনেছ? কি আবার কাণ্ড হচ্ছে রে? তারা যেন লোকেদের বাড়ির দোরগোড়ায় ব্যাগ ভর্তি টাকা রেখে বেল বাজিয়ে পালাচ্ছে।
আমাদেরও তো আমাদের আমাদের এত সময় কোথায় এই সমস্ত কি ঘটছে না ঘটছে জানার শোনার। আসলে ক্লায়েন্টের এত চাপ বেড়েছে না বিলু। আচ্ছা বিলু, তুই কি জানতে পেরেছিস ওই টাকাগুলো কি সব অরিজিনাল? অরিজিনাল অরিজিনাল টাকা ব্যাগ ভর্তি করে তোমার শ্বশুর তোমার দরজার বাইরে দিয়ে যাবে। কথা একদম অরিজিনাল টাকা। আর জানো ওই আমাদের পাড়ার হাবুল অনন্ত শ্যামলদের বাড়ির দরজায় টাকা রেখে পালাচ্ছিল। বলিস কি রে? এই জন্যই ব্যাগটা এত ভারী। ভারী হবার কথা 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 তা বলছি বিলু, তা ওরা কি হেঁটে হেঁটে টাকা বেরোচ্ছিল? সে কি বলছো? অনন্ততে বাড়ির সিসিটিভি ক্যামেরা দেখা গেছে একটা বাইক নিয়ে দুজন লোক 5টা হিসাব বড় বড় ব্যাগ নিয়ে যাচ্ছিল। ওদের পেছনে পুলিশ জিপ নিয়ে ধাওয়া করেছিল। তারপর তোমাদের বাড়িটা পেরিয়ে যে কাটাখালটা আছে না, সেখানেই পুলিশ গুলি ছোড়ে। যে বাইক চালাচ্ছিল তার মাথায় গিয়ে গুলিটা লাগে, সে সঙ্গে সঙ্গে মারা যায়। আর যে যে পেছনে বসেছিল তার কি হলো? যে পেছনে বসেছিল আর একটা গুলি তার গায়ে লাগে। পুলিশ তাকে নিয়েই তো অনন্ত, হাবুল, শ্যামল, কিশোরদের বাড়ি গিয়ে বাকি টাকাগুলো উদ্ধার করে। তখন তো তারা কেউ ঘুম থেকে ওঠেনি। তারপর 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 লোকটা হেঁচকি তুলে মারা যায়। বা মানে ছি, মানে খুবই দুঃখের কথা। তার আত্মার শান্তি হোক। তোমরা তো জানোই হ্যাঁ। আমি প্রতিদিন ভোরবেলায় ওই ব্যানার্জিদের মাঠে ব্যায়াম করতে যাই। হ্যাঁ। রাত দেখি পুলিশ কিলবিল করছে, ওরা বলাবলি করছে, আর একটা ব্যাগ গেল কোথায়। আমি ভাবলাম তোমরা ঘুম থেকে উঠেছে কোনো দেখি আসি। তারপর ঘুম থেকে উঠলাম। বুঝলি না বিলু, আজকাল সারা রাত একেবারে সুন্দরী তন্নিদের ক্লায়েন্টদের ভিড়, সারা রাত কাজ করতে হচ্ছে। যাই, আমাকে আবার বাড়িতে বলতে হবে। এই বিলু বিলু বলছিলাম যে এই পুলিশ কিছু বলা বলি করছিল, মানে এমনটা কত আছে কাছে। তা আমি কি জানি, তবে ওরা বলাবলি করছিল ওই 5 তো হবেই। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার ঘন্টা জগার কিসা শুনে ফিল ব্যাড সব পগার পার লাইফে আছে যে তাহারা তামঝামার চিচিং ভাগ ঘন্ট জগার কিসা দেখে হে 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 কান্না কাটি চুলো যায়।